হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা বিকিউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টার, তাদের জন্য আজকে ভিএসি তে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফিক্যাল তোমাদের হচ্ছে ট্র্যাডিশনস অ্যান্ড হচ্ছে ভ্যালু সিস্টেমস, এখান থেকে কোন কোন বিষয়গুলো তোমরা 5 মার্কসের জন্য আজকে পড়বে তার পার্ট 2 ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্ট 100 রুপিস এবং 99 রুপিস রেজিস্ট্রেশন ফিস। এইভাবে করে কিন্তু একটা সাবজেক্ট 199, দুটো সাবজেক্ট 299, এইভাবে করে কিন্তু আমাদের 6টা সাবজেক্ট 699 পর্যন্ত কিন্তু তুমি নিতে পারো। চলো শুরু করব আজকের ক্লাসটা। প্রশ্নমান 5 এর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। প্রথম প্রশ্ন, সংস্কৃতি এবং মূল্যবোধের মধ্যে পারস্পরিক সম্পর্কটি বুঝিয়ে লেখো। নেক্সট, ভারতীয় দর্শন ও জীবনবোধে মূল্যবোধের অবক্ষয় রোধে শিক্ষার ভূমিকা আলোচনা করো। নেক্সট, কঠোপনিষদ অনুসারে শ্রেয় এবং প্রিয় এর মধ্যে মূল পার্থক্যগুলি চিহ্নিত করো। নেক্সট, বৌদ্ধ দর্শনে উল্লেখিত পঞ্চশীল নীতিগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো। বৌদ্ধ দর্শনের 4টি ব্রহ্মবিহার যেটা মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা বলতে কি বোঝায়। ভারতীয় দর্শনে মোক্ষ কে কেন পরম পুরুষার্থ বলা হয়েছে সংক্ষেপে লেখো। নেক্সট রয়েছে কর্মবাদের মূল নীতিগুলি কি কি, প্ররোধ্য ও সঞ্চিত কর্মের মধ্যে পার্থক্য দেখাও। নেক্সট, জন্মান্তরবাদের সপক্ষে ভারতীয় দার্শনিকের প্রধান যুক্তিগুলি আলোচনা করো। নেক্সট, পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের প্রথম দুটি স্তর যম এবং নিয়ম সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট, অষ্টাঙ্গ যোগের ধারণা, ধ্যান ও সমাধি, অন্তরঙ্গ যোগের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। গীতার 2য় অধ্যায় অবলম্বনে স্থিতপ্রজ্ঞ মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা ব্যাখ্যা করো। নেক্সট, গান্ধীজির দর্শনে সত্যাগ্রহ এবং অহিংসার সম্পর্কটি বুঝিয়ে লেখো। নেক্সট, গান্ধীজির অর্থনৈতিক ভাবনায় ট্রাস্টিশিপ এবং ট্রাস্টি ব্যবস্থার মূল উদ্দেশ্য কি ছিল। নেক্সট, দলিত আন্দোলন ও ভারতীয় সংবিধান রচনায় ডক্টর বি.আর. আম্বেদকরের মূল দর্শনটি আলোচনা করো। নেক্সট, আম্বেদকরের মতে হিন্দু সমাজ ব্যবস্থায় জাতিভেদ প্রথা কেন ক্ষতিকর ছিল। নেক্সট, স্বামী বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত সংক্ষেপে আলোচনা করো। বিবেকানন্দের মতে ধর্মের প্রকৃত স্বরূপ কি। সর্বজনীন ধর্ম বলতে তিনি কি বুঝিয়েছেন। ভারতীয় সমাজ গঠনে আধ্যাত্মিক মূল্যবোধ এবং সামাজিক মূল্যবোধের মধ্যে সমন্বয় কিভাবে সম্ভব। নেক্সট, গান্ধীজির সর্বোদয় তত্ত্বের মূল আদর্শ বা স্তম্ভগুলি কি কি। নেক্সট, পঞ্চশীল এবং ব্রহ্মবিহার কিভাবে বিশ্বশান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখতে সাহায্য করে। তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তেই হবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।